2007 সালের জানুয়ারি 11 তারিখ সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে। দুর্নীতিবিরোধী অভিযানের নামে 2 মাসের মধ্যেই 150-র বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের গ্রেফতার করা হয়। সে সময় সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? মাত্র কয়েক মাস আগেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান হাওয়া ভবনকে কেন্দ্র করে একটি সমান্তরাল সরকার পরিচালনা করছেন, এমন অভিযোগ রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছিল। বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরই দ্রুতই তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়, কিন্তু 2007 সালের মার্চে সব বদলে যায়। 7 মার্চ ভোরে সেনানিবাসের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে উপস্থাপনের সময় লেবের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত তারেককে দেখে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়। পরে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হলে নির্যাতনের অভিযোগ ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত তার দেওয়া বিবৃতিতে উঠে আসে, রিমান্ডে তাকে হাত পা ছোপ বেঁধে রাখা হয়, ঝুলিয়ে মারধরের মতো নির্যাতনের বর্ণনাও তিনি দেন। এ সময় রাজনৈতিক অঙ্গন আরো সংকটে হয়ে পড়ে যখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পর খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পারে নির্বাচন আয়োজন ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। ফলে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তারা গোপনে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি জানিয়ে দেন, 2 ছেলে তারেক ও আরাফাত রহমানের মুক্তি ছাড়া তিনি কোনো আলোচনায় যাবেন না। সাত জেলে তার সঙ্গে একাধিকবার বৈঠক করেন সেনা কর্মকর্তারা। তখন আলোচনা চলছিল শুধুমাত্র মুক্তি নয়, উভয় ছেলেকে বিদেশে পাঠানোর বিষয়েও। সেনা কর্মকর্তারা আরাফাত রহমানকে মুক্তি দিতে প্রস্তুত থাকলেও তারেক রহমানের ক্ষেত্রে নরম হননি, কিন্তু খালেদা জিয়া ছিলেন অনড়। উইকিলিক্সে ফাঁস হওয়া মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তার বার্তাগুলো এসব দর কষাকষির আরো স্পষ্ট চিত্র দেয়। একটি তার বার্তায় তিনি লিখেছিলেন, চূড়ান্ত সমঝোতা একেবারেই কাছাকাছি, কিন্তু দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করছে না। আরেকটি তার বার্তায় তিনি উল্লেখ করেন, তারেক রহমানের মুক্তি, চিকিৎসার জন্য বিদেশ যাত্রা এবং সাময়িকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমান জামিন পান। বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়। পরে 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে তিনি দেশ ছাড়েন। প্রায় একই সময় কারাগার থেকে মুক্তি হন খালেদা জিয়া এবং নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে ঘোষণা দেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় 2 ছেলের মুক্তি ছিল সমঝোতার গুরুত্বপূর্ণ উপাদান। তারেক লন্ডন যাওয়ার আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগের খবর আসে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 2018 সালে স্বীকার করেন 2012 সালে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চান এবং তা দ্রুত অনুমোদিত হয়। আজও তিনি লন্ডনে অবস্থান করছেন। 2007 থেকে 2008 সালের এই অধ্যায়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সময়গুলোর একটি। দুর্নীতি বিরোধী অভিযানের আড়ালে রাজনৈতিক সমঝোতা, সেনা অভিভাবকত্ব, নির্যাতনের অভিযোগ এবং দেশ ত্যাগ, সব মিলিয়ে এটি এখনো বহু প্রশ্নের জন্ম দেয়, যার অনেকটির উত্তর আজও অস্পষ্ট। সাদ রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।